আমার ছেলে আমি পাতা ছেড়ে দিচ্ছি, ইন্ডিয়ার লোক আসি কাছে তোমার ইয়ে করে দিচ্ছে পাতা ছেড়ে আমাকে আমার ছেলে ঢাকাটাকি ডাঙানাকি করে দিয়ে আমার ছেলে নিয়ে গেছি, নিয়ে এসে বিএসএফ হাতে দিয়ে দিছি। সীমান্তগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অত্যাচারের জন্য থামছে না। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় লোকজন বাংলাদেশের লোকজনের উপর নানাভাবে নির্যাতন অত্যাচার করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক যুবককে ধরে ভারতে নিয়ে যায়, তাকে গুলি এবং নির্যাতন করে হত্যা করে। তার একদিন পর পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের গ্রামের 1 নং ওয়ার্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় এবার ভারতীয় লোকজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আজিনুর নামে এক যুবককে ধরে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে জানতে পেরেছি এই সীমান্তে 801 নং মেন পিলারের 10 এবং 11 নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভুট্টা খেতে কাজ করছিল এই এলাকার নূর হোসেনের পুত্র আজিনুর, যার বয়স 26 বছর। এ সময় ভারতীয় লোকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই আজিনুরকে ধরে নিয়ে গিয়ে তাকে বেড়ায় বেঁধে নির্যাতন করে। হ্যাঁ, খবর পেয়ে বিজিবি কিন্তু ঘটনা এসেছে। তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছে। প্রিয় দর্শক, প্রতিদিনই এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতন চলছে। তারা নিজে নিজে ঝগড়া তৈরি করার চেষ্টা করছে। প্রতিদিনেই তারা কোনো না কোনো অজুহাতে বাংলাদেশি লোকজনকে নানাভাবে হয়রানি করছে। বাংলাদেশের লোকজন এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতন বন্ধে সরকারের শুভদৃষ্টি কামনা করছেন। আমার বউ আর আমার ছেলে পাতায় ছেড়ে গেছে। এখন ইতিমধ্যে শুনি উনি পিঠে করিয়া আমার ছেলে মানে ডাঙা মারা করে নিয়ে যা বিএসএফ এর হাতে দিছে। কেমন আছেন? বসির গোল সবাকে আসলে বসির গোল অধিকারী বসির